আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর এনকে ডটে আবার এলাম একটা নতুন ব্লগের সঙ্গে, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে এলাম হচ্ছে সকাল 9:30টার সময়। তো এখন আমার কাজ বাজ কমপ্লিট করতে হবে, আর তাই জন্য আমি নিয়েছি দুটো গ্লাভস মিশো থেকে। তো কারো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদের লিঙ্কটা বায়ো করে দেবো, তাহলে তোমরাও নিয়ে নিতে পারবে। তো এখানে আমি নিয়েছি এই জন্যই, কারণ আর বেশি দিন নেই ঠান্ডা পড়তে, আর আমার না ঠান্ডা পড়ে পাগুলো প্রচণ্ড ফেটে যায়। তাই জন্য ভাবছি যে 2-3 মাস আগে থেকে একটু কেয়ার করার চেষ্টা করব। আর এই যে হাতের গ্লাভসগুলো, এগুলো আমি অফলাইন থেকে কিনেছি, ওষুধের দোকান থেকে। আর এগুলো হচ্ছে ডাক্তাররা বা নার্সরা পরে কাজবাজ করে। তো আমি এগুলো নিয়েছি কারণ এগুলো হচ্ছে কমফোর্টেবল। আর যেগুলো বাসন ধোয়ার ওগুলোও নিতাম, তো ওগুলো পরি আমি, ওগুলো বাসন মাজার সময় পরে। আর এগুলো পরে না সব কিছু কাজ করতে পারবে। আর যে এটা হচ্ছে সিলিকনের, ভিজলেও কিচ্ছু হবে না। আর আমি এখন লেগে পড়েছি, দেখো, লোশন টোশন লাগিয়ে ঝাড়ু লাগাতে। তো আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, আর ঝাড়ু লাগাচ্ছি তোমাদের। আর এটা কোনো লিকেজ হওয়ার কোনো ভয় নেই, সেটা সাবধানতা আমাদের কাছে আর তোমাদের কাছে। কারণ যেখানে সেখানে পা দিলে যেটাতে ফুটো হয়ে যেতে পারে, সেরকম জিনিসে পা না দিলেই হবে। তো এবার আমি কাজবাজ কমপ্লিট করে ঝাড়ু পোছা করে, ঝাড়ুটা করে পোছা না, তো এখন আমি নিয়ে বসেছি চিকেন। তো চিকেনগুলো এখান থেকে বেছে নেবো। তো বেছে নেবার পরে রান্না করব হচ্ছে চিকেন আলু ভাজা আর ভাত। কারণ ডাল আমরা খুব একটা খাই না, ডাল পছন্দ করি না আমার কেউই। তো তাই জন্য ডাল আর ক্যান্সেল। এবার চিকেন আর আলু দিয়ে ভাজবো, তাহলেই আমাদের ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে। যেহেতু অল্প অল্প ভাত খাবো তাই জন্য। তো এখানে আমি চিকেনগুলো ভিজতে দিয়ে এখানে কাটছিলাম আলু। আর ভিডিওটা না গাইস কী বলবো তোমাদের, এমন ক্যামেরাতে রেখেছিলাম, তো ক্যামেরার অর্ধেক প্রসেস আসেই মেকো, এত রাগ ধরছিল এডিট করার সময়, কি বলবো তোমাদের। তারপরে দেখো এখানে আলুগুলো ছিলে নেবার পরে ভিজুতে দিয়েছিলাম। তারপরে আলুগুলো আমি খুব সুন্দর করে কুচি করে কেটে নিচ্ছিলাম, 4টে টুকরো করে। তো দেখো আমি কিন্তু গ্লাভস পরে কাটতে পারছিলাম, কোনো অসুবিধা হয়নি। ফার্স্টে হতো, তারপরে আর অসুবিধা হয় না সেরকম একটা। তো এগুলো পরে করলে কোনো কিছুই অসুবিধা হয় না, কিন্তু ওই বাসন মাজে যে মোটা মোটা গ্লাভসগুলো হয়, ওগুলো করলে একটু অসুবিধা হয়। দেখো আলু তোমাদের সঙ্গে বলতে বলতে আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি চিকেনটাকে ভিজুতে দিয়ে রেখেছিলাম। তো এবার একটু ছোটো ছোটো করে কেটে নেবো, একদম ছোটো নয়, মিডিয়াম সাইজ। আর যেগুলো হাড় আছে সেগুলো আমি কাটবো না। তো এখানে আমি বসতে না এত অসুবিধা হচ্ছিলো, এরকমভাবে বসেছিলাম আর পায়ে ভুগছিলো, তাই জন্য একটু ওরকমভাবে বসে নিলাম। তারপরে আমি চিকেন কাটতে লেগে পড়েছি। দেখো চিকেন কাটছি, যেগুলো সলিড পিস, দেখো এই দিকটা নিয়ে এসেছিলাম বলে ভাগ্যিস ক্যামেরায় দেখতে পাওয়া যাচ্ছে, না হলে ক্যামেরাটা এমন রেখেছিলাম যে দেখতেই পাওয়া যাচ্ছে না, একদম সাইড হয়ে গেছে। তো কালকে থেকে খেয়াল রাখবো ক্যামেরাটা ঠিকঠাক করে রাখার। তো কিছু মনে করো না, বা ভিডিওটা দেখতে থাকো, তুই স্কিপ করে যেও না, কারণ আমি বুঝতে পারিনি নতুন ভিডিও করছি, তো তাই জন্য একটা। তো দেখো আমি কেটে কমপ্লিট করে নেওয়ার পরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে তারপরে দেবো আমি তেল, সরষের তেল। আর আমরা সরষের তেলই রান্নাবান্না বেশি একটা করি, তো সাদা তেল ভাজাভুজির জন্য করি। আর প্রত্যেক দিন যেটা আমি করি, যে সরষের তেলের ওপরে একটুখানি হলুদ দিয়ে দিই, তাহলে তেলটা ছিটাবে না আর পুড়ে যাওয়ার ভয়ও থাকে না। তাই জন্য আমি দিয়েছি। আর এটা শিখেছি আমার মায়ের কাছ থেকে বা এখান থেকে। তো দেখতে দেখতে আমার চিকেনের ওই সরষের তেলটা গরম হয়ে গিয়েছিলো, তাই জন্য আমি চিকেনগুলো এক এক করে দিয়ে দিলাম। আর তারপরে দিচ্ছি আমি আদা রসুন, আগে নুন দিয়েছিলাম। তো দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু ভেজে নেবো, না এখন নুনটা দিচ্ছি। তো ভয়েস ওভার দিতে গেলে এই হয় আর কি। তো তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরে না ধনে বলে, জিরে আর ধনে, ওটাকে পেস্ট করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে এটা করে ধরছি, কড়াই ধরা ওই স্ট্যান্ডটাকে ধরে তারপরে আমি একটু চিকেনগুলোকে নাড়িয়ে নিচ্ছি। তো নাড়ানোর পরে দেখো আমি খুন্তিটাকে রেখে দেবো, আর এটাকে ঢাকন দিয়ে দেবো, যাতে একটুখানি 5-7 মিনিট ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আজ সিদ্ধ হওয়ার পরে আমি এখানে একটুখানি নাড়িয়ে নিচ্ছি, দেখছিলাম কতটা ভালো সিদ্ধ হয়েছে। তারপরে দেখলাম ভালোই সিদ্ধ হয়ে গেছে, যেহেতু চিকেন আবার ফ্রিজে ছিল, নরম হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম আলু। আর এতে আমি কোনো পানি ইউজ করব না, কারণ পানি ইউজ করলে তাহলে চিকেন আলু ভাজাটা একদম ভালো হবে না। ওইদিকে ঢাকনটা দিয়ে দিই, এদিকে আমার ভাত কমপ্লিট হয়ে গিয়েছিলো। ভাত কমপ্লিট হওয়ার পরে আমি এসেছিলাম পোঁছা লাগাতে।
আর এরকমভাবে সমস্ত টুকটাক করে কাজগুলো করতে থাকি একার মনে। আর আগে চালাতাম গান চালিয়ে বা কোনো কিছু মানে কাজবাজ করতে করতে এরকম ধারা করতাম, কিন্তু এখন ভাবলাম চলো একটু দুদিন ধরে ভিডিওটা বানানোর খুব ইচ্ছা হচ্ছে, তাই আর কি বানাচ্ছি। তো জানি না কতদিন এই এনার্জি লেভেল থাকবে আমার। তো তারপরে দেখো ঘরটা মোছা লাগানোর পরে তারপরে গিয়েছিলাম বারান্দাটায় পোঁছা লাগাতে। একদম ছোট্টখাট্টো বারান্দা, তো তার উপরেও রোজকার আমি পোঁছা লাগাই, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা অবশ্যই দরকার, তাই আমিও চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার। তো দেখো এখানটা পোঁছা লাগানোর পরে রান্নাঘরের এখানটা করে দাঁড় করিয়ে দিয়েছিলাম স্ট্যান্ডটা ঘর মোছা। তারপরে মুছবো ওই রান্নাঘরটা, রান্না কমপ্লিট হয়ে গেলে ওটা মুছবো, আর ওই জন্য দাঁড় করিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমি পা পোঁছাগুলো দিয়ে দিলাম। দেবার পরে এবার ক্যামেরাটা যেহেতু রেখেছিলাম নিতে তো হবে, নিয়ে ফের রান্নাঘরে গেলাম, গিয়ে ঢাকনটা খুলে দেখছি যে মানে কতটা কমপ্লিট হলো। তো তারপরে কমপ্লিট হওয়ার পরে ফের দেখলাম যে অনেকটা হবে, ফের ঢাকনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যেন আমি কী করছিলাম, তারপরে করছিলাম হচ্ছে তারপরে আমি করছিলাম ভাতটা, মানে ঠিক করছিলাম যে ভাতটা ফ্যান ঝরে গিয়েছিলো, তো এখন ভাতটা ছেড়ে দেবো। তো ছাড়ার পরে এরকম ভাতগুলো গায়ে যে লেগেছে এগুলোকে তুলে নিচ্ছিলাম ভাতের সাথে। তো তুলে নেবার পরে ভাতটাকে এবার একটুখানি তোমাদের দেখে দিচ্ছি, দেখো গাইজ আমাদের কতটা ভাত। তো দুবেলার ভাত কমপ্লিট হয়ে গেছে আমাদের। তার এখানে স্ট্যান্ডটা দিয়ে রেখে দেবো। তারপরে সেমিটা আলোক আলোক করে ঢেকে দেবো, মানে পুরোটা ঢাকবো না, অর্ধেকটা ঢাকবো যাতে ভাপটা একটু বেরোতে পারে ভালোভাবে। তো সেমিটা ঢেকে দিলাম দেখো অনেকটা খালি রেখে। তো এবার কভারটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি আলু ভাজাটা একবার মানে দেখবো যে কতটা কি হলো না হলো। তারপরে তোমাদের দেখাচ্ছি, দেখো আমাদের মানে ফ্লোরটা আমি রান্না করতে এলে কতটা মানে পরিষ্কার রাখি ওটাই দেখাচ্ছিলাম। চলো ওটা মোটামুটি পরিষ্কার আছে। আর তোমাদের একবার আমার ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই ক্লিন করার পরে ঘরটা কেমন সুন্দর লাগছে। তো দেখো বারান্দাটা তো পোঁছা লাগানো হয়ে গেছে, আর এটা হচ্ছে শোবার ঘর। তো এখানে আমরা রেস্ট করি, তার জন্য ওটা একদম টিপটাপই থাকে। তো এরপরে এসেছিলাম এই ঘরটা যেখানে আমরা খাওয়া দাওয়া করি, সারাদিন বসে থাকি। তো এখানটা বড় ঘর, এটা একটা সেই আমাদের চৌকি আছে শোবার, আর আলমারি আছে, গুছিয়ে গাছিয়ে রাখি। তো তারপরে দেখো তোমাদের দেখিয়ে দিলাম। তো অবশ্যই বলবে কেমন লাগছে আমার ঘরগুলো। তারপরে দেখিয়ে দেওয়ার পরে না আমি এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু, তো আমি এখানে দেখো বাসন ধুচ্ছিলাম, মানে ডিশ ধুচ্ছিলাম। তারপরে ফের আলু ভাজাটা ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পরে আলু ভাজাটা হয়ে গিয়েছিলো, তাই জন্য নাপে নিলাম। দিয়ে এগুলো দিয়ে এবার এগুলো তোমাদের দেখাচ্ছি যে এগুলো আমাকে পরিষ্কার করতে হবে। তো আমি ভয়েস ওভার ঠিকঠাকভাবে দিতে পারি না গো, মানে ভিডিও আগে বেরিয়ে চলে যাচ্ছে, তারপরে আমি ভয়েস ওভার করছি। তো আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে, একটু প্লিজ অ্যাডজাস্ট করে নেবে। তো দেখো এগুলো আমি মানে তোমাদের দেখানোর পরে গ্যাস ধুতে লেগে গিয়েছিলাম, কভার করেই করছিলাম। তো গ্যাসটা দেখো ভালোভাবে ক্লিন করে নেবো এবার। তো গ্লাসের মানে অন্য সময় আমি পাইপ দিয়ে ধুই, আজকে ভাবলাম অল্প ময়লা হয়েছে তো তাই জন্য আমি ওই গ্লাসে পানি ভরেই ধুচ্ছিলাম। আর তারপরে এখানটা করে যেখানটা গ্যাসটা রাখি ওখানটা করে চাতান কী বলে জানি না, আমি তো বলি চাতান। তো ওখানটা করে আমি একটু সার্ফ দিয়ে মানে ওই ভিম জেল দিয়ে একটু ধুয়ে নিচ্ছিলাম দেয়ালগুলো, রোজকার এরকমই করি রান্না করলে। তো তাহলে আর ময়লা হবে না, তেল ছিটে থাকবে না। তো তারপর আমি ওই বাইপার দিয়ে একটুখানি ছোটো পানিগুলো একটু টেনে নিচ্ছিলাম, টেনে নেওয়ার পরে ক্লিন হয়ে গিয়েছিলো পুরো পরিষ্কারভাবে। তো তারপরে এসে আমি গ্লাভস খুলে দেখাবো তোমাদের হাতটা আমার শুকনো আছে কি নেই। শুকনোই আছে, শুধু অনেক লোশন দিয়েছিলাম, লোশনটা শুধু মানে ওই লোশনের ভাবটা না থাকলে তো হাতটা আমার শক্ত হয়ে যাবে তাই না, তাই জন্য শুধু ওইটুকুনি ছিল, তাছাড়া আমার হাত শুকনোই ছিল। তো এবার এটাকে ফেলে দেবো। আর তারপর গোসল কমপ্লিট করার পর আমি খেতে বসেছিলাম, তো ভাত খাচ্ছিলাম। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর আমার ভিডিও রোজকার দেখতে থাকবে, তাহলে আমি রোজকার ভিডিও দিতে থাকবো। আর এখানে দেখো আমি খেতে বসে গেছি, একটুখানি ভাত নিয়েছি যেহেতু আমি ডায়েটে আছি। ডায়েটে বলতে আমার ওয়েট বেড়ে যাচ্ছে, তাই চেষ্টা করছি একটু ওয়েটটা ঠিক রাখার। আর এখানে চিকেন আর ভাত খাচ্ছিলাম, আর ওই যে মুরগির ডানা না চিকেনের ডানা বলে ওটাকেই খাচ্ছিলাম। আমার ডানা খেতে খুবই ভালো লাগে, তাই জন্য শসাগুলো দিয়ে খাচ্ছিলাম। খাওয়ার পরে প্লেটটা কমপ্লিট করলাম। তো এই পর্যন্ত রাখি ভিডিওটা। আসসালামু আলাইকুম। কালকে ফের একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। টাটা, সকলে সুস্থ থাকবে।